কুলাঙ্গার খুনি আলিফরে ধরার পরে তার প্রথম তথ্য ছিল যে আমি কিছু জানি না, আমার মাই সব জানে। তার মানে কি, তার মাই কি মাস্টার মাইন্ড, না এর সাথে আরো কেউ জড়িত আছে? তো পুরো বিস্তারিত ভিডিওটা দেখুন। এই সেই কুলাঙ্গার সেই খুনি শাহরাল উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর লক্ষ্মীপুরের। একটু বলেন কবে আর কি ওই মেয়েটার কি নিখোঁজ হয়েছে? মাহিয়া আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া স্মৃতিগুলো আজও আমাদের হৃদয় জীবন্ত। গরিব অসহায় বাবার মেয়ে বলে তাদের ক্ষেত্রে এমন অবস্থা। আর এখানে যদি ধনির দুলাল কোনো শিল্পপতি কোটিপতির ঘরের কারো ক্ষেত্রে যদি এমন হতো, তাহলে সেখানকার ক্ষেত্রে আপনারা কতটুকু কার্যক্রমটা করতেন? মানিকগঞ্জের সিংহাইর উপজেলায় 8ম শ্রেণীর একজন ছাত্রীর নিষ্পাপ প্রাণ ঝরে গেল বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভুলে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা হয়তোবা ইতিমধ্যে জেনেছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ঘটনা। 8ম শ্রেণীর স্কুল ছাত্রী প্রবাসী বাবার একমাত্র মেয়ে মারিয়া মাহিকে নৃশংসভাবে করেছে মানুষ নামে জানোয়ারেরা। দর্শক, প্রবাসী বাবা প্রবাস থেকে কোনোভাবেই কান্না থামাতে পারছে না। প্রবাসী বাবা কান্নায় কান্নায় ভেঙে পড়েছে। দর্শক, বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিও জুড়ে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। মানিকগঞ্জের সিংহাইর উপজেলায় 8ম শ্রেণীর একজন ছাত্রীর নিষ্পাপ প্রাণ ঝরে গেল বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভুলে। হ্যাঁ, ঘটনাটা আসলেই সত্য। এই বিদ্যালয়ে পড়ছিলেন মাহি নামের একজন ছাত্রী, যিনি 8ম শ্রেণীতে পড়েন, এবং তারই সহপাঠী একজনের সাথে তার হয়তো রিলেশন ছিল। স্কুলে সিসিটিভি ছিল, তো তাদের অনৈতিক সম্পর্ক সিসিটিভির ফুটেজে শিক্ষকরা দেখতে পায়। আর সেটা দেখি শিক্ষকরা মাহির অভিভাবক এবং ওই ছেলের অভিভাবককে বিদ্যালয়ে ডাকেন, ডেকে ছেলেকে এবং মেয়েকে টিসি দিয়ে দেন এবং অভিভাবকদের বন্ডসই রাখেন। কিন্তু ছেলে ওই সময় ঘটনাস্থলে ছিল, কিন্তু মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। যখন মেয়ের পরিবার তার মেয়েকে ফেরত চাইলেন, তখন তারা বললেন, আপনার মেয়েকে আপনি খুঁজে নেন, কোথায় গেছে আমরা জানি না। আসলে এই একটা মাত্র ভুলেই মেয়েটার জীবনটা আজ শেষ হয়ে গেল। অপরাধ যাই হোক, ওরা ছোট মানুষ, হয়তো ভুল হতেই পারে, কিন্তু প্রধান শিক্ষকের উচিত ছিল ছেলে এবং মেয়ে দুজনকে তাদের কাছে রেখে অভিভাবককে ডেকে এনে তাদের হাতে দিয়ে দেওয়া। কিন্তু সেটা না করে প্রধান শিক্ষক সেই মেয়েকে অনেক ভয় দেখিয়েছেন, পুলিশে দিবেন, সাংবাদিক আনবেন, এসব অনেক কিছু। তো মেয়েটা 10টার দিকে এই ঘটনা তারা দেখতে পায়। তারপরে মেয়ে সেই টিচারের হাতে পায়ে ধরেছে, ছেলে মেয়ে দুজনেই। কিন্তু তারপরও টিচাররা ক্ষান্ত হননি, তারা তাদেরকে অনবরত ভয় দেখিয়েই যাচ্ছিলেন। একটা পর্যায়ে যখন অভিভাবক আসলেন, তখন আর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু সেই প্রধান শিক্ষকও মেয়ের দায় নিলেন না, বললেন আপনারা খুঁজে নেন। আর এরপর যে ঘটনাটা ঘটলো, সেটা গা শিউরে ওঠার মতো একটা ঘটনা। কোনো কন্যা সন্তানের বাবা মা এই দৃশ্য দেখার জন্য প্রস্তুত নয়। তারা মেয়েকে খুঁজতে লাগলেন, সম্ভবত যত জায়গায় সে যেতে পারে সব জায়গায়। 4-5 দিন ধরে মেয়েকে খুঁজলেন, পুলিশে খবর দিলেন, সব কিছু করলেন, কিন্তু কোথাও মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার 2 দিন পরে 3-4 জন মানুষ বাড়িতে এসে বলেন, আপনার মেয়েকে খুঁজে পাওয়া গেছে, আপনারা চলেন। তখন উনি সাথে করে গেলেন, ওনাদের কাছে আবার 10,000 টাকা চাইলেন। ওনারা বললেন যে ঠিক আছে, আমার কাছে 5,000 টাকা আছে, আপাতত এটাই নেন। তো 5,000 টাকা নিয়ে ওনাদেরকে এক জায়গায় বসিয়ে রেখে তারপর আর তারা ফিরছিলেন না দেখে মেয়ের মা তাকে অনবরত ফোন দিতে লাগলেন, কিন্তু তাদের ফোন সুইচ অফ, মানে বন্ধ বলছে। তারপরে তারা আর মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না। তারপরে ঘটনার 6-7 দিন পরে সেই মেয়েকে একটা বাঁশ ঝাড়ের, মানে শরীরের অর্ধেক অংশ আর অর্ধেক অংশ কেটে ফেলে অন্য জায়গায় ফেলে দেওয়া হয়েছে। দেখতে পেয়ে মানুষ তাদের পরিবারে খবর দিলেন এবং ওনারা গেলেন। দেখে ওনারা শনাক্ত করলেন তার স্কুলের ব্যাগ, বই এবং সেই পরিহিত বোরকা দেখে। তো কে এই নির্মম ঘাতক, কে হতে পারে আমরা জানি না। যেই ছেলের সাথে তার রিলেশন ছিল তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, সেই ছেলের মাকেও করেছে, আর সেই প্রধান শিক্ষককেও করেছে। মোট 8 জনকে এই মুহূর্তে পুলিশ অ্যারেস্ট করেছে জিজ্ঞাসাবাদের জন্য। আল্লাহই ভালো জানেন কে করেছেন, তবে নিশ্চয়ই কেউ না কেউ তো করেছেন অবশ্যই। এই কাজটা যেই করেছেন তার কঠিন বিচার হোক, আমরা সেটাই চাই। আর এ থেকে আমাদের আরেকটা শিক্ষা নেওয়ার বিষয় আছে, সেটা হচ্ছে সন্তানরা ভুল করতেই পারে, ওদের বয়স কম, কিন্তু আমরা বড়রা তাদের সাথে এমন আচরণ করব না যাতে তারা ভয় পেয়ে অন্য কিছু করে বসে। সন্তানরা অন্যায় করলে তাকে ঠান্ডা মাথায় বোঝাতে হবে, সে হোক আমার নিজের সন্তান অথবা অন্য কেউ। তাকে ঠান্ডা মাথায় বোঝাতে হবে, তাকে আস্তে আস্তে সুন্দর করে বুঝিয়ে বলতে হবে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না। কিন্তু তাদেরকে অতিরিক্ত শাসন করে আপনারা আপনাদের আদরের সন্তানকে চিরতরে হারিয়ে ফেলবেন না।
গরিব অসহায় বাবার মেয়ে বলে তাদের ক্ষেত্রে এমন অবস্থা। আর এখানে যদি ধনির দুলাল কোনো শিল্পপতি কোটিপতির ঘরের কারো ক্ষেত্রে যদি এমন হতো, তাহলে সেখানকার ক্ষেত্রে আপনারা কতটুকু কার্যক্রমটা করতেন। রামিসার রেস কাটতে না কাটতে ঘটে গেল আবারও নতুন ঘটনা মাহির সাথে। অষ্টম শ্রেণীর এই স্কুল ছাত্রী, তার সাথেও সেম একই ঘটনা ঘটেছে। রামিসার সাথে যেটা হয়েছে, তার দেখা দেখি এখন নতুন ভাবে মাহির সাথে তার সাথে যেটা অন্যায় করেছে খুলে বলার মতো কোনো ভাষা নেই। মেয়েটার সাথে যেটা করেছে তারপর যেটা করেছে সেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সে জায়গাটা পর্যন্ত ওরা মানে এক ধরনের অ্যাসিড ব্যবহার করে তাকে অর্ধগলিত করে ফেলেছে। আপনি চিন্তা করে দেখেন মানে কেমন অবস্থা করেছে। দেখা যাচ্ছে তার স্কুল ব্যাগ দেখা যাচ্ছে, তার জুতো দেখা যাচ্ছে, তারপরে আরো অনেক কিছু আলামত সেখান থেকে দেখা যাচ্ছে। দীর্ঘ এক সপ্তাহ ধরে মেয়েটাকে খুঁজতেছে, খুঁজে পাচ্ছে না। প্রশাসনের আশ্রয় নিয়েছেন, তারাও সাথে ছিলেন, কিন্তু দিন শেষে আজকের এই দিনে এসে তাকে এইভাবে মিলল। কয়টার বিচার হচ্ছে বলেন? বললাম না যে শুধুমাত্র যখন এমন ঘটনার প্রেক্ষাপটে যখন কোনো অপরাধী ধরা পড়বে, সে নিজ মুখে স্বীকার করবে সে ওই ধরনের অপরাধ করেছে, তাকে তাৎক্ষণিক কোনো কিছু না করেই শাস্তি দেওয়া প্রয়োজন। দুই একটা বিচার যদি মানে সাথে সাথে হয়ে যায় তাহলে হয়তো ভালো কিছু আশা করা যায়। এখন ওনার মেয়ের সাথে যেটা হয়েছে, এখন মাহির বাবা মায়ের কথাটাও এমনই হবে যে মাহিকেও সবাই ভুলে যাবে। এটার সঠিক বিচারটা আসলে হবে কিনা সেটাই প্রশ্ন থাকবে। কে বা কারা এমন কাজ করেছে অবশ্যই তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তি দিতে হবে। অন্যথায় এইভাবে হয়তো আজ আপনি দেখছেন, আপনারা সবাই দেখছেন, হয়তো কাল দেখবেন আপনার সাথে ঘটে যাবে, আপনার মেয়ের সাথে এমন ঘটে যাবে। কিন্তু তখন আপনি বিচার কার কাছে চাইবেন? কারণ আপনি নিজে তো তখন প্রতিবাদ করেননি। আপনি যদি অন্যের বেলায় প্রতিবাদ করতেন, হয়তো আপনার বেলায় অন্য কেউ হয়তো প্রতিবাদ করবে। কিন্তু এটা কয়জনে বুঝে বলেন? আমরা শান্তিতে থাকতে চাই, কিন্তু সেখানে যদি এমন অনিয়ম কার্যক্রম করার পর তারা কিভাবে সমাজে বেঁচে থাকে? প্রশ্নটা এইভাবেই করছে সবাই। আপনি একই সমাজে বসবাস করেন, একই জায়গায় মানে দেখা হয়, আড্ডা হয়, সবকিছু হয়, কিন্তু দেখা যায় আপনি তার ক্ষতি করছেন। মানে এটা কেমন? মানে আমরা সচেতন হই, কিন্তু নিজের বেলায় সচেতন হই না, অন্যের বেলায় কিন্তু ঠিকই পরামর্শ দিতে পারি, তাই না? ব্যাপারটা এমন না হচ্ছে? গরিব অসহায় বাবার মেয়ে বলে তাদের ক্ষেত্রে এমন অবস্থা। আর এখানে যদি ধনির দুলাল কোনো শিল্পপতি কোটিপতির ঘরের কারো ক্ষেত্রে যদি এমন হতো, তাহলে সেখানকার ক্ষেত্রে আপনারা কতটুকু কার্যক্রমটা করতেন। মানে টাকা আছে যার সবকিছু হবে তার, টাকা নেই যার সবকিছু হবে না তার, এমনটা তো না। সঠিক তদন্ত হোক, সঠিকভাবে তদন্ত করে যে মূল অপরাধী তাকে গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি খুব দ্রুত। একটু বলেন কবে আর কি ওই মেয়েটার কি নিখোঁজ হয়েছে? ঘটনা নিখোঁজ হয়েছে 15 তারিখে জি। গত 15 তারিখে সোমবার বিকাল অনুমান 3টে সাড়ে 3টার দিকে। 3টে সাড়ে 3টার দিকে থেকে করে পাওয়া যায় না। তারপরে থেকে খোঁজাখুঁজি আরম্ভ করছি, আর কোথাও পাইনি। হ্যাঁ। তা এর মধ্যে অনেক আইসে টাকা চাইছে, পায় রাতের মধ্যে বাড়ি করে দেবো, এরকম অনেক কিছু হয়েছে। তবে কালকে মোটামুটি 3টার দিকে টেলিফোন আসছে এক জায়গা থেকে আমার ওই নাতির কাছে, ওই মেয়ে যে মেয়েটা মারা গেছে ওর ভাই, এখানে যে একটা মেয়ের লাশ গাছের গোড়ায় নেই, ওই চন্দননগর কবরস্থানের পূব পাশে একটা বাগানে ঘর আমরা সবাই গেছি, যাই দেখলাম যে হ্যাঁ ঠিকই এই লাশই। ওর স্কুলের ব্যাগ, তারপর জুতা,
ওর যে বরকা সবকিছু মানে মিলে। তো যাই দেখলাম করছে কি এই সোজা করে কাটছে, মাজার সোজা কাইটা এই ঠ্যাং দুইটা আলাদা ফেলে রাখছে, আর এইখানে গলায় ফাঁস দিয়ে ওনাদের ফাঁস দিয়ে গাছের সাথে ঝুলে রাখছে। কথা আর খোয়ার ধরে আমার ভাবি কি করলাম আমি? 6 দিন করে খুঁজছে, 8 দিন সম্পূর্ণটা। এখন কার উপরে কি কোনো সন্দেহ বা এরকম কারো সন্দেহ কি- মানে যে ছেলে দিয়া মানে গন্ডগোলটা শুরু হয়েছে, হ্যাঁ, ওই ছেলেটাকে কাল পুলিশে ধরে নিয়ে গেছে, কালে আনছে, থানায় আসছে। ওরা সব জানে ওরা বলতে পারবো এখন দেহ নেওয়ার পরে পুলিশের কাছ থেকে কোনো কি কথা কি জানতে পারছেন কি না। পুলিশের কাছে কোনো কথা জানতে পারি না। মন তো পুলিশটা ওই লাশ মানিগঞ্জ পাঠাইছে, যখন যাইব লাশ আনবেলি, তো লাশের কিছু নাই, মনে হয় এসিড মেসিড মারছিল মনে হয়, পুড়ে টুড়ে গেছে, মাংস টাংস নাই, খালি হাতটার মতো আছে, তাই বোঝা যায় না কিছু। মাহিয়া আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া স্মৃতিগুলো আজও আমাদের হৃদয় জীবন্ত। মানুষ চলে যায়, কিন্তু তার হাসি, কথা, ভালোবাসা আর অসংখ্য স্মৃতি কখনো মুছা যায় না। মাহিয়ার অকালে বিদায় আমাদের সবাইকে গভীরভাবে শোকাহত করেছে। তার রেখে যাওয়া প্রতিটি স্মৃতি আজ চোখে জল এনে দেয়, হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে। আল্লাহ মাহিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবার এই সুখ সহ্য করার শক্তি দান করুন। আমি দিতাম না রে মা, ও মা রে, ও মা রে, আমার মেয়ে রে, দূরে আমার কইরা মারছে রে মা, ও মা রে, ও মা রে, আমি সইতে পারি না রে মা, আমি কামাই সব রে মা, ও মা রে, আমার মেয়ে রে, আমি কোনদিন মা, ও মা রে, আমার মেয়ের নাম কইতাম না মা, আমার মেয়ের আমি নাম কইতাম না রে, আমার তুই কেমনে মাইরে বেলাইছে, ও মা রে, 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 আমার মেয়ে রে কিভাবে মরছে রে, ও বাবা রে, ও মা, ও
তুই আমি তাই কি করে মা দেবে আমি তাই কি করে মা ও মা আমি কি করবো তুই গেছো আমারে মাইরে ফেলাইলো না কে রে আমারে মাইরে এলা তোরা ওই তোরা আমারে মাইরে ফেলা আমার মাইরে বগলে নইছে আমারে মা আমারে মাইরে এলা আমার পছন্দ রে মা ও মা আমি তোরে বাঁচাইতে পারি রে মা ও রে তুই আমার মুখটা গালি করতে গেছে মা আমারে ও মা তোমার সারা বিশ্ব দেখতেছে কত কষ্ট করে মারছে ও মা আমার মেয়ের লাশ পর্যন্ত আমার দেখবে তাই নাই ও মা মারে মা ও মারে ও মারে মা আমার মেয়ের কি করছে রে ও মারে মারে মা ও মানে 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 তুই কোনে গেলি রে মা আমার কয় মাঝি কয় ফেসবুক চালায় রে আমার মাই তো ফেসবুক চালায় নাই রে ও মা মারে মাঝি মোবাইল আছে ওর মায়ের মোবাইল নাই মা আমার মেয়ের মোবাইল নাই ভাই আমার মেয়ের মোবাইল আমার কাছে কত মিনত করছে আব্বু আমার একটা মোবাইল কিনে দাও আমি কইতাম গালি তুই পরীক্ষা দেওয়ার পর আমি তোমার আইফোন কিনে দিব রে মা আমারে আমারে ওমা ওমারে ওমা এ ভাই কুলাঙ্গার খুনি আলিফরে ধরার পরে তার প্রথম তথ্য ছিল যে আমি কিছু জানি না আমার মাই সব জানে। তার মানে কি তার মাই কি মাস্টার মাইন্ড না এর সাথে আরো কেউ জড়িত আছে? তো পুরো বিস্তারিত ভিডিওটা দেখুন। এই সেই কুলাঙ্গার সেই খুনি শাহরাল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর লক্ষ্মীপুরের শিক্ষার্থী মাহিয়াকে খুন করার তার সাথে যার অনৈতিক সম্পর্ক বা শারীরিক সম্পর্কের সিসিটিভি ফুটেজ ফাঁস হওয়ার পরবর্তীতে যে টিসি খেয়েছিল সেই পুলা আলিফ, তাকে কিন্তু উদ্ধার করার আগেই ধরে গণপিটুনি দিয়ে কিছু টেকনিক অবলম্বনের মাধ্যমে তথ্যর উপরে ভিত্তি করে কিন্তু উদ্ধার করা হয়। আর সর্বপ্রথম আলিফ যে তথ্যটা দিছে ভিডিওতে স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি। তথ্যটা ছিল যে আমি কিছু জানি না আমার মা জানে। তার মানে কি ছেলের মা জানে মানে কি? তাহলে মাস্টার মাইন্ড কি ছেলের মা? এর সাথে কি তাহলে ছেলের মা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত? তো বর্তমানে কিন্তু এই আলিফ, তার মা এবং তার পরিবারের প্রত্যেকে পুলিশের হেফাজতে আছে, তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। তো ঘটনা যেটাই হোক, আসলে খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই ভিডিওটি বানানো। এরকম ঘটনা যাতে আমাদের সিঙ্গার, মানিকগঞ্জ বা বাংলাদেশে না ঘটে, আর কোনো মায়ের কোল যাতে খালি না হয়, আর কোনো মাহিয়া বা খুনের শিকার যাতে না হয়, তো আমরা মানিকগঞ্জ এবং সিঙ্গার পুলিশ প্রশাসনের কাছে সর্বোচ্চ অনুরোধ করব, সর্বোচ্চ আপনারা দোষী যেই হোক তাদেরকে সঠিক তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনবেন। সর্বোচ্চ শাস্তির দাবি করি, এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আমাদের ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত, মানিকগঞ্জ ২ আসন, এবং রীতা আপা সহ আমাদের দেশনায়ক জনক তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, তার কাছে আমাদের আকুল আবেদন থাকবে এর যাতে সঠিক বিচার করা হয়। ঘটনার সাথে যারা যারা জড়িত আছে প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি যাতে ইনশিওর করা হয়। কোনোভাবে যাতে তারা ওই টাকা দিয়ে, মামা চাচা ক্ষমতা দিয়ে যাতে বের না হতে পারে, এমন ঘটনার আবির্ভাব যাতে আমাদের সিঙ্গারে বা মানিকগঞ্জে অন্তত না ঘটে। আর এই বোনটির জন্য সবাই দোয়া করবেন যাতে মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আমাদের দেশে একের পর এক এরকম নির্মম ঘটনা ঘটেই চলেছে। আমি মনে করি এরকম ঘটনা ঘটার পিছনে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী দায়ী। কারণ আমাদের দেশে বিচার ব্যবস্থা সঠিকভাবে কাজ করে না। অপরাধীরা কোনো না কোনো ফাঁক দিয়ে বের হয়ে যায়, কেউ রাজনৈতিক ছত্রছায়ায় বের হয়ে যায়, কেউ টাকার গরমে বের হয়ে যায়। এজন্যই একের পর এক এরকম নৃশংস ঘটনা আমাদের দেশে ঘটেই চলেছে।
যতদিন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী এর কঠিনভাবে বিচার করতে না পারবে ততদিন পর্যন্ত এরকম ঘটনা আমাদের দেশে ঘটেই চলবে। দর্শক, আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করি, আপনারা কঠিন থেকে কঠিন প্রতিবাদ করুন। যেভাবে পারেন আপনারা প্রতিবাদ করুন, সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে পারেন, যেভাবে পারেন আপনারা প্রতিবাদ করুন। এর যেন কঠিন থেকে কঠিন বিচার হয়। মনে রাখবেন, যতদিন পর্যন্ত আপনি মুখ বুজে থাকবেন, যতদিন পর্যন্ত আপনি প্রতিবাদ করতে পারবেন না, ততদিন পর্যন্ত অপরাধ হতেই থাকবে। দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই পেজটি ফলো করে দিবেন। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।